বন্ধুরা, আজকে আমি এই যে মেটে দিয়ে আর আলু দিয়ে একটা সিঙ্গারা বানাবো। পুরটা হবে মেটে, খাসির মেটে, সঙ্গে একটু আলু, হালকা আলু। এই যে দেখুন, তার জন্যই তরকারিটা আমি এই যে রান্না করে নিয়েছি। এইবার সিঙ্গারা বানাবো। হ্যাঁ, আপনারা যেভাবে মাংস কষান না, ঠিক ওইভাবেই মেটেটা কষিয়ে নেবেন। এটা আর আমি দেখাতে পারিনি, এর জন্য সরি। আপনারা মাংস যেভাবে কষান ওইভাবেই কষিয়ে নেবেন, বা মেটে চচ্চড়ি তো অনেকেই খান, ওইভাবেই কষিয়ে নেবেন একদম সম্পূর্ণ মশলা দিয়ে। এইবার এটাকে আমি সিঙ্গারা বানাবো। এই যে এই সিঙ্গারা বানানোর জন্য এই যে আমি এখানে এরকম ময়দা ছেনে নিয়েছি। এইবার এটা এক এক করে বেলে বেলে এর মধ্যে ওই মেটের পুর ভরে ভরে সিঙ্গারা বানাবো। এই যে দেখুন, এই যে লেচি হচ্ছে, এইভাবে লেচি কেটে নেবে, নিয়ে তারপরে এবার এটা বেলা হবে। ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবেই বেলে নেবেন। এবার এটা কেটে, এই যে এইভাবে কেটে, অনেকেই তো বানাতে পারেন সিঙ্গারা জানি, তবু আমি দেখাচ্ছি কারণ অনেকেই তো নতুন আছেন, তাদের জন্য আমার এই চেষ্টাটা আর কি, যে আপনাদের জন্য যাতে করতে কোনো সমস্যা না হয় তাই দেখানো। হ্যাঁ, এই যে দেখুন, এইভাবে আর কি সিঙ্গারার আগে শেপটা দিতে হয়। এই কীভাবে দেবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে একটু জলের লেপ দিয়ে নেবেন। এই যে জলের প্রলেপ দিয়ে তারপরে ঠিক এইভাবে সিঙ্গারার খোলটা তৈরি হলো, এটা এইভাবে খোলগুলো তৈরি করে নেবেন, ঠিক এইভাবে। হ্যাঁ, ঠিক এইভাবে খোলগুলো তৈরি করবেন একটা একটা করে। এবার এর ভিতরে এই পুরটা দিতে হবে। দেখুন, ঠিক এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি, আমার অনুরোধ আপনারা ঠিক এইভাবে করে খাবেন। রোজ রোজ বাইরের কেনা খাবারটা অত ভালো লাগে না। এই যে ঠিক এইভাবে আটকে এইভাবে এই যে করে নেবেন। বাড়ির খাবারের তো একটা আলাদা স্বাদ আছে, সেই জন্য এটা এইভাবে আপনারা করবেন, করে খেয়ে দেখবেন যে কি দারুণ লাগে মেটের সিঙ্গারাটা। একদম এই যে একদম তৈরি হয়ে গেল, দেখুন একদম রেডি। ঠিক এইভাবে সব কটা করে নেব। এই যে বন্ধুরা, এই দেখুন আর একটা খোল তৈরি হয়ে গেল সিঙ্গারার। এবার এর মধ্যে ওই আবার ওই মেটের পুর ভরে এটা একদম ফিনিশিং হয়ে যাবে। এই যে ঠিক এইভাবেই আপনারা বানিয়ে নেবেন, এরকম করে বেলে বেলে কেটে নিয়ে তারপরে বানাবেন। এই যে আর একটা আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবেই মুড়িয়ে নেবেন। একদম এই যে দেখুন, এই যে এইভাবে এরকম করে সবগুলো বানিয়ে নিলাম। আমরাও এইভাবে সবগুলো আগে বানিয়ে নিই, তারপর আবার এই যে এইভাবে আমি সব সিঙ্গারাগুলো এরকম বানিয়ে নিয়েছি। এবার এক এক করে কড়াইয়ে দেব। এই যে দেখুন, ঠিক এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। এই মেটের সিঙ্গারা যে খেতে কি দারুণ লাগে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে বাড়ির খাবারের এত স্বাদ। ঠান্ডা তেলে সিঙ্গারা কিন্তু ভাজতে হয়, ঠান্ডা তেলে, তাই আমি এই ঠান্ডা তেলে এগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে ভাজা হবে। এভাবেই ঠান্ডা তেলে দেখুন, তাপ একদম হালকা করে দেওয়া আছে। এটা আস্তে 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 ভাজা হবে। যত আস্তে আস্তে ভাজা হবে তত এটা খাস্তা হবে, টেস্টি হবে। কারণ আমি তো খাবার সোডা টোডা এইসব কোনো কেমিক্যাল জিনিস ব্যবহার করি না, এই জন্য এভাবে ভেজে নেব সব।
এই যে আমার মেটের সিঙ্গারা একদম কমপ্লিট। দেখুন, আজকে শুভ সন্ধ্যার খাবার আমাদের রেডি। এটি কিন্তু খাসির মেটে দিয়ে এই সিঙ্গারাগুলো বানানো হয়েছে। আপনাদের তো তরকারিও দেখিয়ে দিয়েছি। আর এখন এই যে সিঙ্গারা কমপ্লিট হয়ে গেল, এখন শুধু সার্ভ করব। এই দেখুন, কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে। বাই বাই আজকের মতো। আর আমি কিন্তু বারবার বলেছি, আপনারা কিন্তু পছন্দ হলে একবার রান্না করে খাবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার সঙ্গে সবসময় থাকবেন। আমি আগামীকাল আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার জন্য আমার মানে ফেসবুকটাকে, মীরা রসুই ঘরটাকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে মঞ্জুরি গুহতে যেয়ে ফলো করবেন।